মুখ্যমন্ত্রী তো আজকে প্রেস কনফারেন্স করেছিল, তো উনি বলছেন যে আমি পদত্যাগ করব না। হ্যাঁ, বলবেন দেহত্যাগ না হলে পদত্যাগ হয় কি করে? আমি ওনাদের মাফ করবেন, দেহত্যাগ বলতে আমি ওনার মৃত্যু চাইছি না। দেখে যান বিজেপির শাসনকালটা কেমন ভাবে চালাতে হয়, তো উনি কোনোদিনই কোনো কিছু স্বীকার করেন না। তাই উনি কি না বলে উনি নিজেই জানেন না। কোথাতে বলে ছাগলে মানে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ইনার হচ্ছে সেই কথা। ইনি গণতন্ত্র মানেন না। ইনি গণতন্ত্রকে বিপন্ন করে দেওয়ার জন্য যথেষ্ট। 15 বছর ধরে পশ্চিমবাংলার মানুষ পরিত্রাণ পেতে চেয়েছিল, পরিত্রাণ দিয়েছে। তাকে বিদায় দিয়েছে, বিদায় ঘন্টা বেজে গেছে তাকে বিদায় ঘন্টা বাজি দিয়েছে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়। এবং এটা একটা ইতিহাস তৈরি হলো, পরপর দুবার বিরোধী দলনেতার কাছে হেরে গিয়ে ইতিহাস তৈরি হয়েছে, এবং সেই ইতিহাসকেও উনি স্বীকার করেন না। তাই এই বাংলার যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থানকে ফিরে পাওয়ার জন্য আমাদের গণদেবতারা তাদের মতামত প্রকাশ করেছেন। 206খানা কেন্দ্রের শক্তি নিয়ে আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে। চলো।